মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আজকে হচ্ছে বুধবার, আজকে এখান থেকেই ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে এই কিছুক্ষণ আগে উঠেছি, উঠে বিছানা পরিষ্কার করে তারপর ফ্রেশ হলাম। তো আজকে অনেকগুলো ফুল ফুটেছে, তোমাদের দেখিয়ে নেই আগে, তারপর আমি আর মা চা খাবো। পাপা এখনও ঘুমোচ্ছে, ওঠেনি ঘুম থেকে। কাল তো সারাদিন ঘুমোতে পারিনি, নাইট ডিউটি করে এসে ওইখানে গেলাম, এর জন্য আর ওইভাবে ঘুম হয়নি। শুধু সন্ধ্যাটায় ঘুমিয়েছে, আবার তো রাতে ঘুমিয়েছে, আর এখনও ওঠেনি। তাই যদি না ওঠে ঘুমোয় তাহলে পাপা পরে খাবে, আমি আর মা এখন খাবো, আর না হলে একবারে ডেকে তিনজনই একসাথে খেয়ে নেব। তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কী কী ফুল ফুটেছে। তো তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। সাথে লাস্ট কথা হয়েছিল ওই চা খেতে যাওয়ার আগে সকালবেলায়। তারপর চা খেলাম, খাওয়ার পর মার শরীরটা খুবই খারাপ, সেজন্য মা পাপা গেল ডাক্তারের কাছে। আর পাপার তো আজকে বিকেলবেলায় ডিউটি আছে, সেজন্য আর মাকে লেট করালাম না, বললাম যে এখনই যাও ডাক্তারের কাছে, নাহলে পরে পাপা যখন থাকবে না, শরীর খারাপ লাগলে আরও বেশি তখন মুশকিল হয়ে যাবে। তো মা পাপা গেল ডাক্তারের কাছে। এখন আমি ভাবছি যে কিছু একটা করি দুপুরের খাওয়ার জন্য। আমাদের সকালের খাওয়াও হয়নি আজকে, ওই যে চা খেলাম, চা খাওয়ার পরেই শরীরটা খারাপ করলো। তো ম্যাগি করব বের করেছিলাম, ম্যাগি ইসের থেকে ভেতর থেকে, তখন ডাক্তারের কাছে গেল, তার জন্য আর ম্যাগিও পাপা মাও খেয়ে যায়নি, আর আমিও তো আর খাবো না, এখন একবারে দুপুরে ভাতটা খেয়ে নেব। তো সেজন্য আর লেট করব না, দেখি গিয়ে কি করা যায়। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে অনেকক্ষণ ধরেই ভাবছি যে কি রান্না করা যায়। তারপর ফ্রিজ খুলে দেখলাম সব কিছু, তো অনেক কিছু রান্না করার মতন আছে, কিন্তু সেগুলো আবার মাকে ছাড়া আমি পারবো না। তাই ভাবলাম, তো হঠাৎ করেই চোখে পড়লো যে শুকনো মাছ আছে। তো ভাবলাম যে অনেক দিন ধরে শুকনো মাছ খাওয়াও হয় না, মা থাকলে তো চাটনি করে। আর এই লাস্ট আমরা যেদিন শুকনো মাছ খেলাম সেদিন তোমার চাটনি খেয়েছিলাম, সবজি দিয়ে অনেক দিন হয়ে গেল খাওয়া হয় না। তাই ভাবলাম তাহলে অন্য কিছু না করে এই সবজি দিয়ে শুকনো মাছটা করি, আর ডাল করে নেব, বাস তাহলেই হয়ে যাবে। তো আমি ওভাবে মসুর ডাল মা কী করে আর কি আমাকে বলেছিল, আমি ভুলে গেছি। আর এই সবজিটাও তো আমি করতে পারি না, সেজন্য সব কিছু ইউটিউব দেখে দেখেই করছিলাম। তো চলো আগে তোমাদের দেখিয়ে দিই যে কী কী নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, টমেটো নিয়েছি, রসুন নিয়েছি, আর সবজির মধ্যে দিয়েছি আলু, বেগুন আর কুমড়ো। তো এই দেখো, মা আমাকে বলতো যে শুকনো মাছ যখন সবজিতে দিয়ে রান্না করা হয় তখন শুকনো মাছ অনেকটাই কম লাগে। এবার আমি ভাবলাম যে অনেকটাই যেহেতু কম লাগে, সেহেতু অল্প দিলেই যেহেতু স্মেল হয়ে যায়, তো ভাবলাম কাটার সময় যে অল্প করেই নেই। তারপর কেটে যখন সেদ্ধ করলাম তখন দেখি অনেকটাই কম হয়ে গেছে। তারপর ভাবলাম যে ঠিক আছে, অসুবিধা নেই, আমরাই তো খাবো, বাইরের কোনো লোক তো খাবে না। তো দেখো তোমরা দেখে বুঝতেই পারছো যে শুকনো মাছ অনেকটাই কম হয়ে গেছিলো। তো চাটনি যেহেতু ছিল না, মার আমাকে এটা বলেছিল মা একদিন যে চাটনি থেকে সবজিতে শুকনো মাছ কম লাগে। এবার আমি এতটাই কম দিয়ে দিয়েছি, আসলে আমি বুঝতে পারিনি। তো ইউটিউব দেখেই রান্নাটা করছিলাম, নাহলে তো মা থাকলে মা বলে দিত। আর দিদা মাঝে আমাকে ফোন করেছিল, দিদার থেকে শুনে নিয়েছি যে মসুর ডালে কি সম্বার দিতে হয়। এছাড়া ডাল সেদ্ধ করার সময় যে মা লবণ আর লঙ্কা দেয় সেটা তো আমি নিজেই দেখে নিয়েছি, কিন্তু ওই ফোড়নে মানে ডাল সম্বার দেওয়ার সময় কি ফোড়ন দেয় সেটা আমি জানতাম না, ভুলে গেছিলাম। তো দিদার থেকে শুনে নিয়েছি। আর তারপর দেখো রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে শুকনো মাছগুলোকে ভেজে নিয়েছিলাম, তারপর এখানে হলুদ লবণ দিয়ে আলু, বেগুন আর কুমড়োটাকেও ভেজে নিচ্ছিলাম।
তো চলো আর বক বক করি না, তোমরা এবার আমি কি করে রান্নাটা করলাম তোমরা সেটা দেখে নাও। আর ওই দেখো আমার পাশে মোবাইল, আমি রান্না দেখছিলাম, যেগুলো ভুলে যাচ্ছিলাম ওগুলো অল্প করে দেখে নিয়ে আবার করছিলাম। তো চলো তোমরা দেখতে থাকো আমি কি করে কি করলাম। সেই লাস্ট কথা হয়েছিল রান্না করতে যাওয়ার আগে, মারা যখন ডাক্তারের কাছে গেল তখন। তো দেখলেই তো কী কী রান্না করলাম। ওই রান্নাঘরে গিয়ে ভাবলাম যে এই দুটোই রান্না করি, তো করলাম। তারপর ততক্ষণে মারা চলে এসেছিলো, আর অল্পই ছিল যখন আমার রান্না করা, তখন মানে ডালটা যখন সম্বার হয়ে গেছে সেই টাইমটাতে এসেছে। তো এসে পাপা ওইদিকে খেতে বসে পড়েছে। আর
আমরা তো জানোই সকালে কিছু খাইনি, সেজন্য বসে পড়েছে। আর আমি মাত্রই স্নান করে আসলাম, এখন আমি আর মা লাঞ্চটা করে নেব। তো আর লেট করবো না, ওদিকে আমি স্নান করতে করতে বললামই তো পাপা খেতে বসে পড়েছে। এখন স্নান করে আসলাম, মাও স্নান করলো আমার আগে, মা স্নান করেছে, তারপর মার স্নান করা হয়ে গেল, তারপর আমি গেলাম। এখন আমরা লাঞ্চটা করে নেব। তো চলো আর দেরি করি না, আজকে খিদেও পেয়েছে হালকা, মারও অনেক খিদে পেয়েছে। তো চলো লাঞ্চটা করে নিই, আমরা দেখতে পাবো। তো এই দেখো আমার অনেক আগেই মার খাওয়া দাওয়া হয়ে গেছে, এসে শুয়ে পড়েছে, আর আমি পরে খেয়ে এই ঘরে আসলাম। এখন এডিটটা করে বন্ধুরা, তোমাদের সাথে লাস্ট ওই কথা হয়েছিল এই তো লাঞ্চের আগে, লাঞ্চ করতে গেলাম যখন তার আগে। তো লাঞ্চ করলাম, করার পর না আর ভিডিও করিনি, কারণ আমার তো আজকে এডিট হয়নি, ওই সকাল থেকে পারিনি করতে, সেজন্য না খাওয়ার পর তাড়াহুড়ো করে আমি এডিটটা করে নিয়েছি। এবার এডিট করে টাইটেল দিয়ে সব কিছু রেডি করে ফোনটাকে না পাশে রেখে আমি সাইড হয়ে একটু শুয়েছি, বাস আমি ঘুমিয়ে পড়েছি। আর মা তো তোমাদেরকে দেখালামই, মা ঘুমোচ্ছিল। তো আমার খাওয়া তখনও হয়নি, মার খাওয়া আগেই হয়ে গেছে, মা খেয়ে দিয়ে ওই ঘুমিয়েছিল। তারপর আমি খেলাম, খেয়ে গিয়ে সব কিছু করে এডিট আর শিডিউলে দিয়ে তারপরে বেশিক্ষণ টাইমের একটা তফাৎ ছিল না, ওই ধরো 15 মিনিট কি 20 মিনিট এরকমের, মানে 15 কি 20 মিনিট আগেই আমার এডিট হয়েছে। তারপর 4:30টায় তো আপলোড হয়ই আমার ভিডিও, আমি ডাউনলোডে বসিয়ে তারপর সব কিছু করে ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্য তখন আর ভিডিও করতে পারিনি। তো এখন উঠলাম ঘুম থেকে, মানে উঠেছি এখন না, এই হলো 10-15 মিনিটের মতন। দিদা এসছে, আমার তো শরীর ভালো না, তো পাপা তো ডিউটি গেছে এই কটার দিকে, 4টা পৌনে 4টার দিকে পাপা ডিউটি গেল, আর সেজন্য দিদা এসছে। পাপা হয়তো রাত্রে আসবে, এখনও ঠিক নেই এটা, আর যদি আসে তাহলে তো হলোই, তাও দিদা এসেছে। মার যেহেতু শরীরটা ভালো না, আজকে দিদা থাকবে। আমি এখন সন্ধ্যাটা দিয়ে নিই, আর আজকে 25শে বৈশাখ উপলক্ষে মন্দিরে মনে হয় অনুষ্ঠান হচ্ছে, সেই আবারও গান বাজছে। আমি হয়তো আর কথা বলতে পারবো না, ওই তোমাদেরকে ভয়েস ওভার দিয়ে তারপর ভিডিও শেয়ার করতে হবে। তো দেখি যখন সুযোগ বুঝে কথা বলবো। তো চলো আমি এখন ফটোফটাকে সন্ধ্যাটা দিয়ে। তো এই যে বন্ধুরা, ওই সন্ধ্যা দিয়ে আসার পর পাউরুটিগুলোকে আর কি সেঁকে নেওয়া হচ্ছিল, আর এদিকে চা বসানো হয়েছিল। তো তারপর পাউরুটি সেঁকে চা করে আমি, দিদা আর মা 3জনে মিলে একসাথে খেয়ে নিলাম। তো 3জনে মিলে গল্প করছিলাম আর খাচ্ছিলাম। তো বন্ধুরা, চা খেয়ে আসলাম এই ঘরে। এখন ওই ঘরে মা আর দিদা গল্প করছে, মা শুয়ে আছে, দিদাও শুয়ে আছে বাস দিক দিয়ে। তো ওরা শুয়ে শুয়ে গল্প করছে, আর আমি এই ঘরে আসলাম একটু পড়তে বসবো। তো পড়ে নেই। রাত্রে আমি আজকে রান্না যে করেছিলাম, মানে আমি কিন্তু ওভাবে জানি না, আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমি পরিমাণ কিন্তু ঠিকঠাকভাবে আমি ওভাবে পারি না, মাকে জিজ্ঞেস করেই দিই। কিন্তু আজকে সবজি ডাল দুটো জিনিসেরই পরিমাণ একদম ঠিকঠাক। আমরা 3জনে দুপুরবেলায় খেলাম, ডালও আর রাত্রে একজনের মতন ছিল, মানে আছে, আর হচ্ছে সবজিও সামান্য, মানে একদমই অল্প আছে। তো ভাবছি রাতের বেলা যে মাকে বললাম আমার জন্য আর রাতে কিছু করো না, হিসেব আমি এই ডাল আর সবজি দিয়েই খেয়ে নেব। তো দিদা ওই সবজি দিয়ে খাবে রুটি, আমিও ডাল আছে অল্প একটু সবজি নিয়ে আমি খেয়ে নেব, আর মা বাবার খাওয়ার জন্য কিছু করতে হবে। মা বলছে রান্না করতে হবে না রাতে, কিছু একটা সেদ্ধ দিয়ে দেবো, ওটা দিয়েই খাবো। তো আমি বললাম দেখো ভাবো কী করবা, তারপরে বললো আমাকে। তো এই ঘরে আসলাম, একটু পড়ে নেই এখন, তারপরে উঠে তোমাদেরকে কালকে কি গাছ এনেছি ওটা তো দেখাইনি, কালকে আসলে মানে তাড়াহুড়োর মধ্যে আর দেখানো হয়নি। তো আজকে দেখিয়ে তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো চলো এখন পড়ে নেই, তোমাদের সকলকে এখনের মতন জানাই টাটা।
এই দেখো আমার পড়ার পর মনে পড়লো যে তোমাদের তো দেখাইনি কালকে কি গাছ এনেছি। এই যে এটা এনেছি স্নেক প্ল্যান্ট, আর এটা হচ্ছে রাবার গাছ। এটা এখনো লাগানো হয়নি, টব কিনে তারপর লাগানো হবে। অনেকক্ষণ আগেই এই 9টা-10-এর দিকে। তারপর একটু আঁকলাম, আজকে 25শে বৈশাখ যেহেতু, সেই উপলক্ষে ভাবলাম যে অন্য কিছু না এঁকে রবীন্দ্রনাথ ঠাকুরকে মানে একটু ট্রাই করি আঁকাতে পারি কিনা। তারপর ওটা আঁকালাম, শর্টসে ছেড়েছি, তোমরা দেখো। আমি তো মানে অত ভালো আঁকাতে পারি না, তাও চেষ্টা করেছি। তো আজকে ওটা আঁকালাম। এখন আমরা ডিনারটা করে নেব। তো ডিনারে মা ডাল সেদ্ধ আর ভাতই করেছে। আমার তো ওই যে বলেছিলাম ডাল আছে আর অল্প সবজি নিয়ে খাবো, আর দিদাও ওই সবজি দিয়ে রুটি খাবে। আর দই আছে, দই মানে মিষ্টি দই বের করে রেখেছিলাম বিকেলবেলায়, গরমই আছে, ফ্রিজের ঠান্ডা না, তো দই খেলে দই খেতে পারে। তো পাপা আসবে রাতের বেলায়। তোমরা তো জানোই পাপা ডিউটি গেছিলো, তো কালকে মার টেস্ট করতে হবে কয়েকটা, সেজন্য আজকে ডিউটি থেকে চলে এসছে। কাল আবার যেতে হবে, কাল 12টার থেকে ডিউটি আছে। যেহেতু মার সাথে সকালে ডাক্তারের কাছে যেতে হবে, আমিও যেতে পারতাম। এবার পাপা যদি না আসতো, মানে না আসতে পারতো ডিউটি থেকে, তাহলে আমি যেতাম। তো পাপা যখন এসে পড়লো, আর এখন তো এই কদিন আপ ডাউন করেই ডিউটি করছে, জানোই তোমরা, রাত করে আসে আবার সকালে 5টার দিকে যায়। তো সেজন্য পাপা যেহেতু চলেই আসলো, সেজন্য আমার আর যেতে হবে না, পাপা আর মাই যাবে, টেস্টগুলো করবে কালকে, তারপর পাপা আবার ডিউটি চলে যাবে। তো এখন আমরা ডিনারটা করে নেব। ওই ডাল সেদ্ধ দিয়ে মা পাপা খাবে, আর সবজি আছে, আমি আর দিদা খাবো, ডালও আছে আমার, আর মিষ্টি দই যদি খায় তো খাবে কেউ। তো আজকে আর ভিডিওটা বড় করছি না, ডিনারের সময় আর কি দেখাবো। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। তোমাদের আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কাল আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতন তোমাদের সকলকে জানাই টাটা, গুড নাইট।